আসসালামু আলাইকুম। আজকে আমি যে ওষুধটি সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো তার নাম হলো ইজি লাইফ। ইজি লাইফ এটা হলো পায়খানা যাদের কষা হয়, যাদের পুরাতন ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য আছে এবং সকল প্রকার কোষ্ঠকাঠিন্যর জন্য এটি খুব উপকারী একটা ওষুধ। এই ওষুধটা যদি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার করে খান, তাহলে দেখবেন সকালবেলা আপনাদের পায়খানা খুব সহজে হয়ে যাবে এবং পায়খানা কোষ্ঠকাঠিন্য থাকবে না। এটা শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই খেতে পারে। এটা হলো 4 বছরের শিশু থেকে শুরু করে আপনার একবারে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে, কোনো সমস্যা নাই। এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো, যারা শিশু মানে যাদের বয়স 4 বছরের কম, তারা প্রতিদিন 25 মিলি করে প্রতি কেজি ওজনের জন্য এই সিরাপটি খাবে। যাদের বয়স হলো 4 থেকে 10 বছর, তারা প্রতিদিন 5 মিলি করে বা বলতে পারেন 1 চামচ করে প্রতিদিন খাবে। যারা প্রাপ্তবয়স্ক বা যাদের বয়স হলো 10 বছরের বেশি, তারা প্রতিদিন 10 মিলিগ্রাম মানে 2 চামচ করে খাবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে এই ওষুধটি অ্যান্টিবায়োটিকের সাথে খেলে এর কিন্তু কার্যকারিতা অনেকটাই কমে যায়। তাই আমরা সবসময় খাওয়ার সময় মনে রাখবো যে এটা অ্যান্টিবায়োটিকের সাথে না খাওয়াটাই ভালো। আর একটা বিষয়, সেটা হলো যে গর্ভাবস্থায় যারা খেতে চাচ্ছেন তারা মনে রাখবেন যে এটা গর্ভাবস্থায় কোনো ক্ষতিকর প্রভাব এখনও পাওয়া যায়নি। তবে গর্ভধারণের প্রথম 3 মাস এই ওষুধটি না খাওয়াই ভালো এবং এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকাই উচিত। আর একটা কথা, সেটা হলো যে গর্ভাবস্থায় যারা খেতে চান তারা অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের কোনো পরামর্শ মোতাবেকই ওষুধটি সেবন করবেন। এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটা কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্য হয়ে থাকে প্রধানত। আমরা যদি আমাদের লাইফস্টাইলটা পরিবর্তন করি, তাহলে দেখা যাবে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা অনেক দূর হয়ে যাবে। প্রথম কথা, আমাদেরকে নিয়মিত বেশি রাত জাগা যাবে না, তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে এবং সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, ফ্রেশ বাতাসে ঘুরতে হবে, একটু হাঁটাহাঁটি করতে হবে। এরপরে আপনাদেরকে ভাজা পোড়া জাতীয় জিনিস একটু অ্যাভয়েড করে চলতে হবে এবং না খাওয়াটাই সবথেকে ভালো। যারা ভাজা পোড়া অ্যাভয়েড করতে পারেন না, একটু অল্প খেলেন, কিন্তু না খাওয়া সবথেকে ভালো। এরপরে আপনাদেরকে শাকসবজি বেশি করে খেতে হবে। তারপরে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। মনে রাখতে হবে পানির কোনো বিকল্প নাই। আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে ইসবগুলের ভুসি রাত্রেবেলা একটু ভিজিয়ে রেখে সকালবেলা 1 গ্লাস করে খেয়ে নিলেন, এতে আপনারা অনেকটা উপকার পাবেন।